আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যখন থেকে চট্টগ্রাম রয়্যালস এর মালিকানা তারা হাতে নিয়েছে তারপর থেকে কিন্তু আমরা আমূল কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। যদিও তারা দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম রয়্যালস এর পেজটা ৩ দিন বন্ধ ছিল, কিন্তু তারপর ৩ দিন পর যখন তাদের পেজটা চালু হলো তারপর থেকে কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন দেখতে পাচ্ছি তাদের পেজের প্রমোশনের অথবা তাদের পেজের এডিটিং গ্রাফিক্স সবগুলো থেকে কিন্তু আগে থেকে উন্নত ছিল। যে লোকজন বা এডমিনের যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু আহ, লক্ষ্য করা যাচ্ছে। এর বাইরে বিদেশি ক্রিকেটার নিয়োগ দেওয়াতে কিন্তু তারা ভালোই মুনশিয়ানা দেখিয়েছে। যদিও আহামরি বড় ক্রিকেটার তারা দলের সাথে জয়েন করায়নি, তারপরও চট্টগ্রাম রয়্যালস এর মালিকানা যাদের কাছে প্রথমে ছিল ট্রায়াঙ্গেলের কাছে, তারা যেসব ক্রিকেটারকে দলে ভেড়াতে যাচ্ছিল, অলরেডি দলে ভিডিও ফেলেছিল মির্জা তাহির বেগ বা মাসুদ গুরবাজ, এদের থেকে তো বেটার ক্রিকেটার বিসিবির নেতৃত্বে থাকা চট্টগ্রাম রয়্যালস দলটি কিন্তু বা কমিটির দলটি কিন্তু তারা প্রোভাইড করছেন। গত রবিবার দিবাগত রাত 12টা 23 মিনিটে, টেকনিক্যালি সোমবার 12টা 23 মিনিটে চট্টগ্রাম রয়্যালস পেজ থেকে আমরা অফিসিয়ালি জানতে পারি যে তারা ইংলিশ ওপেনার ব্যাটসম্যান অ্যাডাম রসিংটনকে দলে ভিড়িয়েছে। যদিও এই বিষয়টা আপনাদেরকে আমি আরো আগেই একটা ভিডিওতে জানিয়েছিলাম। তারপর তার কিছুক্ষণ পরই ওই দিনই তারা জানায় যে তারা পাকিস্তানি অলরাউন্ডার আমির জামালকে দলে ভিড়িয়েছে। তার কিছুক্ষণ পর তারা জানে যে দেশীয় ওপেনার ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিককেও তারা দলে ভিড়িয়েছে। পরবর্তীতে গত সোমবার সকাল 10টা 46 মিনিটে তারা জানায় যে তারা পাকিস্তানি মিডল অর্ডার হার্ডিটার ব্যাটসম্যান হাসান নওয়াজকে দলে ভিড়িয়েছে। তার কিছুক্ষণ পরই তারা আবার আরেকটি পোস্টের মাধ্যমে জানায় যে তারা পাকিস্তানি মিডল অর্ডার হার্ডিটার ব্যাটসম্যান আসিফ আলীকেও তারা দলে ভিড়িয়েছে। এই 5 জন ক্রিকেটারকে দলে ঘোষণা দেওয়ার পর, 4টা বিদেশি 1টা দেশি, তারপর কিন্তু সোমবার সকাল 12:15টার দিকে দলের সাথে জয়েন করে দল টিম হোটেলে জয়েন করে ইংলিশ ওপেনার ব্যাটসম্যান অ্যাডাম রসিংটন, যার কথা তারা আগের দিন রাতে ঘোষণা দিয়েছিল। এবং ম্যাচের কিছুক্ষণ আগে জয়েন করে তারা ম্যাচটা খেলেছে। যদিও চট্টগ্রাম রয়্যালস ম্যাচটা হেরে গিয়েছে। প্রথম ম্যাচটি তারা খুব ভালোভাবে জয়লাভ করেছিল, নোয়াখালী এক্সপ্রেসকে 65 রানে হারিয়েছিল চট্টগ্রাম। পরের ম্যাচে তারা রংপুর রাইডার্সের কাছে 7 উইকেটে হেরে গেছে। যদিও সেটা অনুমেয় ছিল, রংপুর রাইডার্সের মতো এত তারকাবহুল দলের সাথে জিতাটা অন্যান্য দলগুলোর জন্য চারটিখানি বিষয় না। এখন আজ মঙ্গলবার দুপুর 2টার পর দলের সাথে জয়েন করেছে পাকিস্তানি 2 ক্রিকেটার, হার্ড হিটার মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলী এবং আরেকজন হচ্ছে পেস অলরাউন্ডার আমির জামাল। এখন এই দুইজন, এর আগে আডাম রসিংটন, এর আগে মাসুদ গুরবাজ এবং মির্জা তাহির বেগকে নিয়ে মোট 5 জন বিদেশি ক্রিকেটার তাদের দলের সাথে আছে। ক্যামেরন ডেলপোর্ট দলের সাথে আসার কথা থাকলেও ক্যামেরন ডেলপোর্ট শেষ পর্যন্ত হয়তোবা আসবে না। কারণ হচ্ছে ক্যামেরন ডেলপোর্টের সাথে চুক্তিটা হয়েছিল ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডের, কিন্তু শেষ মুহূর্তে সেটা। এখন ক্যামেরন ডেলপোর্টের সাথে নতুন যে দায়িত্ব পাওয়া বিসিবির কমিটির টিম যাই বলুন না কেন, তাদের যোগাযোগ যদি খুব ভালোভাবে হয় অথবা যদি ক্যামেরন ডেলপোর্টকে তারা প্রয়োজন মনে করে, সেক্ষেত্রে ক্যামেরন ডেলপোর্ট আসতে পারে। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে যে ক্যামেরন ডেলপোর্টের বিষয়টা ঝুলে আছে অথবা ক্যান্সেল হয়ে যাওয়ার পথেই। এখন অনেকে জানতে চাইতে পারেন যে হাসান নওয়াজ কেন এখন পর্যন্ত দলের সাথে জয়েন করছে না। মূলত হাসান নওয়াজ ILT20 খেলছে ডিজার্ট বাইপাসের হয়ে। ডিজার্ট বাইপাস আবার তারা কোয়ালিফাই করেছে প্লে অফে ILT20-তে। আজ 3 ডিসেম্বর রাত 8:30টার সময় তারা এমআই এমিরেটসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। যদি এই ম্যাচটি তারা জয়লাভ করে, সেক্ষেত্রে তারা আগামী 4 জানুয়ারি ফাইনাল ম্যাচ খেলে তারপর হাসান নওয়াজ এসে চট্টগ্রাম দলের সাথে জয়েন করবে। আর যদি তার দল হেরে যায়, সেক্ষেত্রে আজকে যদি হেরে যায়, সেক্ষেত্রে 2 জানুয়ারি তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা আবার খেলার সুযোগ পাবে। যদি সেটাতে জিতে যায়, সেক্ষেত্রে 4 জানুয়ারির ফাইনাল ম্যাচ খেলে আসবে। আর যদি আজকের ম্যাচ হেরে যায়, 2 জানুয়ারি ম্যাচও হেরে যায়, সেক্ষেত্রে 2 জানুয়ারি পরে সে দলের সাথে জয়েন করবে। মুদ্রা কথা, হাসান নওয়াজকে আমরা 2 জানুয়ারির পর ছাড়া পাবো না। আজকের ম্যাচ হেরে গেলে 2 জানুয়ারি যদি হেরে যায়, সেক্ষেত্রে তারপর 3 তারিখ পাবো। আর যদি আজকে জিতে যায়, সেক্ষেত্রে 4 জানুয়ারির ম্যাচে আমরা তারা ফাইনাল খেলে, ILT20 ফাইনাল খেলে তারপর আসবে। অর্থাৎ হাসান নওয়াজকে সহসা এখন পাওয়া যাচ্ছে না। বাকি 5 জন ক্রিকেটার আছে, মাসুদ গুরবাজ, মির্জা তাহির বেগ, অ্যাডাম রসিংটন, এছাড়া আর 2 জন ক্রিকেটার হচ্ছে আসিফ আলী এবং আমির জামাল আজকে জয়েন করেছে। এর বাইরেও কিছু ক্রিকেটার জয়েন করতে পারে, তবে সেটা সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ কমিটি টিম এত বেশি খরচ করবে বলে মনে হচ্ছে না। তবে মির্জা তাহির বেগ, মাসুদ গুরবাজ থেকে তো ব্যাটার ক্রিকেটার তারা দিচ্ছে আমাদেরকে। আসিফ আলী, আমির জামাল তারা তো ভালো ক্রিকেটার, অ্যাডাম রসিংটন ভালো ক্রিকেটার, যদিও প্রথম ম্যাচে তাড়াহুড়ো করে নেমে ভালো করতে পারেনি। তবে আজকে চট্টগ্রাম রয়্যালসের একটা বিষয় দেখে খুব ভালো লাগলো, তাদের যে টিম বাসটা রয়েছে সেই টিম বাসের মধ্যে তাদের প্লেয়ারদের ছবি সম্বলিত ব্যানার দেখা গিয়েছে। অথচ যখন 6 দলের টিম বাস রেডি করা হয়েছিল, শুধুমাত্র চট্টগ্রাম রয়্যালস ছাড়া বাকি 5টি দলের টিম বাসে আমরা তাদের স্পন্সর, তাদের খেলোয়াড়দের ছবি দেখতে পেয়েছি। ওই জায়গাতে চট্টগ্রাম রয়্যালস এর ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড তাদের যে বাসটা রয়েছিল টিম বাস, সেটাকে তারা রেডি করিনি। একটা টিম বাস হিসেবে মনে হওয়ার কোনো সুযোগ নেই, মনে হচ্ছে এটা একটা ফ্যামিলি বাসের মতো বা একটা পাবলিক বাসের মতো বিষয়টা মনে হচ্ছিল। একটা টিম বাস যেরকম একটা সাজানো গোছানো থাকে, সেটা দেখা গিয়েছিল না। তবে আজকে তাদের টিম বাসের মধ্যে ব্যানার
টাঙানো হয়েছে দেশীয় বিদেশি ক্রিকেটারদেরকে ছবি সম্বলিত।